অনেক জোশ ছিল মুভি, উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, খুব ভালো লাগছে। এই ঈদুল আজহায় ওয়ান অফ দ্য বেস্ট। করা ভাই করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে সারা বাংলাদেশে তুফানের একটা ঝড় বইছে। শাকিব খানের একটা ছবি, সেটি হচ্ছে তুফান। তো এই ঈদে সেই তুফান নিয়ে অনেক মাতামাতি হচ্ছে, সকলেই বলছে ছবিটা নাকি খুবই ভালো হয়েছে, খুবই পছন্দ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। তো চলুন এই নিয়ে দর্শক কি বলছে, চলুন দর্শকের মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। অনেক জোশ ছিল মুভি, উড়াধুরা গানটা তো বেস্ট ছিল, খুব ভালো লাগছে। এই ঈদুল আজহায় ওয়ান অফ দ্য বেস্ট। করা ভাই করা। ওয়েটিং ফর তুফান 2 তুফানের মতো হয়েছে। অনেক ভালো। আন্ডারওয়ার্ল্ডের যে একটা ডার্ক সাইড আছে সেটা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে রায়হান রাফি। লাস্টের টুইস্টটা অনেক ভালো লেগেছে, সবাইকে আমি আমন্ত্রণ করবো যে হলে এসে দেখো। আমার কাছে কপি মনে হয়নি। গল্প, শাকিব খানের এক্সপ্রেশন, তার যে একটা হাতের মুভমেন্ট, ইভেন মানে সিগারেটটা ধরার যে মুভমেন্ট, মানে অসাধারণ। মানে এই শাকিব খান এতদিন কোথায় ছিল? আমি বলবো যে হচ্ছে শাকিব ভাইয়াকে আরো ভালো ভালো ডিরেক্টররা আরো ভালো জায়গায় ইউজ করবে। আমরা আমার মনে হচ্ছে এখন পর্যন্ত শ্রেষ্ঠ মুভি। গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী এরা খুবই ভালো অভিনয় করছে, আর শাকিব খান তো নাম্বার 1। অ্যানিমেল, তারপর জাঙ্কি, সবগুলার মিক্স। আমার কাছে কপি মনে হয়নি, বাট মেকিং খুব ভালো ছিল, সবকিছু অনেক ভালো ছিল। রাফি ভাই পরিচালক, তো প্রত্যাশা ছিল যে একটা অন্য ভিন্নধর্মী গল্প হবে। মানে আমরা সাধারণত বাংলা সিনেমা যেটা দেখি যে প্রতিশোধমূলক, যে বাবাকে মেরে ফেলছে, প্রতিশোধ নিচ্ছে 20 বছর পর, এই টাইপের কোনো কিছু না। মানে টোটালি একটা আন্ডারওয়ার্ল্ডের মানে একটা জগৎ, যেটা বাংলা সিনেমা এর আগে কখনোই আসেনি বা দেখানো হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম রাফি নিয়ে আসলো, রাফি ভাই। এবং শাকিব খান যে আসলে একজন ভালো অভিনেতা, সেটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে। শাকিব খান ইজ ব্যাক। আগামী 10 বছর শাকিব খান যদি এইভাবে বেছে বেছে কাজ করে, তাহলে বা শাকিব খান লিড রোলে সে থাকবে। আন্ডারওয়ার্ল্ডের যে একটা ডার্ক সাইড আছে সেটা খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে রায়হান রাফি। এবং শাকিব খানের অভিনয়, আমি শুধু এতটুকু বলতে চাই, ইন্টারভেলের পরে দুর্ধর্ষ মুভি আমার মনে হয় পয়সা উসুল। বাচ্চারা খুব মজা পেয়েছে এবং খুব চিৎকার করেছে সিনেমা দেখার সময় বিভিন্ন দৃশ্যে। তুফান দেখতে আসছি, প্রথমত রায়হান রাফির ছবি আমি মিস দেই নাই আজ পর্যন্ত, কোনো কাজে বাদ দিই না। দ্বিতীয়ত চঞ্চল চৌধুরী আছেন। তৃতীয়ত এটা যে টিজার এবং ট্রেলার দেখলাম, তাতে আমাদের যে গুণী অভিনেতারা আছেন, সবাই চরিত্র অভিনেতা যারা অভিনয় করেন টিভিতে, ওনাদেরকে সবাইকে একসঙ্গে পাওয়া একটা বড় ব্যাপার। এজন্য আসলে খুব ভালো লাগছে, এজন্যই দেখতে আসা। বিতর্ক তো সব কিছুর মধ্যেই থাকবে কম বেশি, সেটা তো বলা যায় না। কিন্তু এক্ষেত্রে আমার যতটুকু আমি মুভি দেখলাম, আমার কাছে মনে হচ্ছে না বিতর্কের তেমন কোনো কিছু ছিল। অভিনয়টা নতুন কিছু ছিল, এতে আমাদের সবার এক্সপেকটেশনটা খুব ভালো। শাকিব খানের নিউ লুকটা খুব ভালো লেগেছে। আমরা তুফান মুভিটা দেখতে আসছিলাম, বাট আমরা অনলাইনে টিকিট কাটিনি, তো আসার পরে টিকিট পাইনি, টিকিট পাই নাই। তো আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতে যখন টিকিট পাবো তখন এসে দেখবো। সাকিব ভাইয়ের জন্য আসছি, দেখার জন্য। এই নতুন সাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করলাম। আমার মনে অভিনয় শৈলী আগে থেকে অনেক গুণ ভালো, দেখার মতন। এবং মুভির শেষে যে মানে এন্ডিংটা যেটা ছিল, একটা টুইস্ট ছিল, এটা দারুণ। খুব সুন্দর একটা মুভি হয়েছে, সবাইকে বলবো হলে এসে দেখার জন্য। আর যারা বলে কপি ছবি, এটা 100% ভুয়া কথা, কোনো কপি না। সবাইকে বলবো হলে এসে দেখার জন্য, দেখে মন্তব্য করার জন্য। খুবই ভালো লাগছে, খুবই ডিফারেন্ট ধরনের গ্যাংস্টার ছবি। দুইটা শাকিব খানের দুইটা ক্যারেক্টার প্লে হয়েছে, খুবই আনন্দময়। এবং আমি বলবো যে সবাইকে এসে দেখতে। এই ঈদুল আজহায় ওয়ান অফ দ্য বেস্ট। খুবই চমৎকার একটা সিনেমা ছিল। আপনি শাকিব খানের ফ্যান হয়ে গেছি আসলে। শাকিব খানের অভিনয় খুব ভালো ছিল, আর লুকটা ভালো ছিল, মানে ভালো, আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা মুভি দেখলাম। তুফান 2 আবার আসবে, অনেক দেখার ইচ্ছা থাকবে আর কি। লাস্টের টুইস্টটা অনেক ভালো লেগেছে, সবাইকে আমি আমন্ত্রণ করবো যে হলে এসে দেখো। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে ভিডিও ফুটেজটা দেখলাম, তো সকলেই এই সিনেমার প্রশংসা করছে, বলছে যে তুফান 2 চাই আমরা, যেহেতু এত ভালো ছবি। তো তুফান 2 আসবে কিনা সেটাও এখন দেখার বিষয়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা যদি কেউ দেখে থাকেন, অবশ্যই জানাবেন ছবিটি কেমন হয়েছে। তো এই বিষয় নিয়ে অবশ্যই মন্তব্য করে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।